এবছরে ফলের রাজা আম প্রায় শেষের দিকে। বাজারে আর হয়তো হাতে গোনা কয়েকটা দিন আম দেখতে পাবো। তাই বাজারে আম থাকতে থাকতেই বাড়িতেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই ম্যাঙ্গো কুলফি। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম 400 ml লিকুইড দুধ। ভালো করে দুধটা জাল দিয়ে নিচ্ছি। 2 হাতার মতন দুধ আমি এখানে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। তারপর এখানে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট পুরোটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এখানে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম যেন দলা না থাকে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটাকে। তারপর দিয়ে দেব 6 চামচ চিনি। আবারও ভালো করে নাড়াচাড়া করে চিনিটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে যে আমি তুলে রেখেছিলাম একটা ছোট বাটিতে দুধ, তার মধ্যে 1/2 চামচ কর্নফ্লাওয়ার ঢেলে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়ে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দুধটা একটু ঘন হয়ে আসবে, এইটাই মূলত কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঘন করে জাল দিয়ে নেব। দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। তারপর একটা আম আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। তারপর আমের মাথার দিকটা কেটে নিচ্ছি, আটিটাকে বার করে নেব। আমি কিভাবে আমের আটিটা বার করছি একটু দেখে নিন। এই কুলফিটা বানাতে গেলে একটু ধৈর্য নিয়ে এই আমের আটিটাকে বার করতে হবে। তারপর আমের মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তারপর আমের মাথার কাটা অংশটা দিয়ে আমটাকে ভালো করে ঢাকা দিয়ে নেব। যে কোনো একটা ছোট পাত্রে এভাবে বসিয়ে নেবেন। তারপর 6 ঘন্টা রেখে দেবেন ফ্রিজে। 6 ঘন্টা পর আসছি। চলে আসলাম 6 ঘন্টা পরে। দেখুন কুলফিটা খুব সুন্দরভাবে জমে গেছে। এবার পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে আমের খোসাটা ছাড়িয়ে তারপর এভাবে কাটতে পারেন। আমি খোসা সমেত কাটছি, খাওয়ার সময় খোসাটা ছাড়িয়ে নিলেই হবে। এরকম ম্যাঙ্গো কুলফি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই গরমে। বাজারে আম থাকতে থাকতে অবশ্যই এই কুলফিটা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন সহজ রেসিপি চ্যানেল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সহজ রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।